আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মার্ট ইংলিশ ফিচার। আজকে আমরা কথা বলবো ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে প্রোনাউন। এই গ্রামারে প্রোনাউন বসাতে আমাদের প্রত্যেকেরই কম বেশি ভুল হয়ে থাকে। সো আজকের এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের আর প্রোনাউন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। অ্যান্ড পার্টস অফ স্পিচের যে 8টা টাইপ, এর ভিতরে আমরা নাউন কমপ্লিট করেছি। এবার আসি প্রোনাউনে। প্রোনাউন বলতে বোঝাচ্ছে নামের পরিবর্তে যা কিছু ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে প্রোনাউন। এটার জন্য আমরা আপনাদের জন্য একটা ছক মেকিং করেছি। এই ছকটা হচ্ছে, এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি প্রোনাউন। প্রোনাউন বলতে সাবজেক্টিভ, অবজেক্টিভ নাকি পসেসিভ এইগুলো বোঝাবে। এখন সাবজেক্টিভের এই কয়েকটা টাইপ এবং অবজেক্টিভের এই কয়েকটা টাইপ অ্যান্ড পসেসিভের এই কয়েকটা টাইপ। এখন আমরা দেখতে পাচ্ছি নাম্বার। এই প্রোনাউনটা ফার্স্ট পার্সনও থাকতে পারে, সেকেন্ড পার্সনও থাকতে পারে, আবার থার্ড পার্সনও থাকতে পারে। সো এটার জন্য আমি হচ্ছে এইদিকেও বুঝিয়েছি ফার্স্ট পার্সন, এইদিকে হচ্ছে সেকেন্ড পার্সন অ্যান্ড এইদিকে হচ্ছে থার্ড পার্সন। আবার সাবজেক্টিভ ফর্মের ভিতরে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল আছে এবং অবজেক্টিভ ফর্মের ক্ষেত্রে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল আছে অ্যান্ড পসেসিভ ফর্মের ক্ষেত্রে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল আছে। সো ফার্স্ট পার্সনে সিঙ্গুলার ফর্ম যেমন আই, মি, মাই বা মাইন। এরপর হচ্ছে প্লুরাল ফর্ম উই, আজ, আওয়ার। এরপর সেকেন্ড পার্সনে সিঙ্গুলার ফর্ম হচ্ছে ইউ, ইউ, ইয়োর্স অ্যান্ড প্লুরাল ফর্ম ইউ, ইউ, ইয়োর্স। এরপর থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্ম গুলো হচ্ছে হি, হিম, হিচ, শি, হার, হার, ইট, ইট, ইটস। এরপর থার্ড পার্সনের প্লুরাল ফর্ম গুলো হচ্ছে দে, দেম, দিয়ার বা দিয়ার্স। সো এই ছকের ভিতরে আমি টোটাল প্রোনাউন যে কয়েকটা আছে এগুলো সাজিয়ে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেক ইজি একটা টপিক, তাই না? এই ছকটা আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নেন। থ্যাংক ইউ এভরিওয়ান। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।